আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গ্রাফ এবং টেবিল সম্পর্কিত। ইতোপূর্বে গ্রাফ সম্পর্কিত অনেকগুলো ভিডিও তোমাদের দেয়া হয়েছে। টেবিল সম্পর্কিত ভিডিও প্রশ্ন আমরা দিয়েছি। আজকে সর্বশেষ গ্রাফ সম্পর্কিত একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়ে এই টপিকের শেষ করতে যাচ্ছি। তাহলে চলো আমরা আগে প্রশ্নটা জেনে নিই, তারপরে বাকি কথাবার্তা। এখানে কিন্তু একটা গ্রাফ দেখা যাচ্ছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। এই ধরনের কার্যক্রমের সাথে আমরা আগেই পরিচিত করিয়ে দিয়েছি তোমাদের। এক্স অক্ষ বরাবর সময় দেখাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বেগ দেখাচ্ছে, পি থেকে কিউ। আমি আবার বলি, যে গ্রাফটা দেয়া থাকবে প্রশ্নর দিকে প্রথমে না তাকিয়ে পুরো গ্রাফটা, ঘটনাচক্রটা বোঝার চেষ্টা করতে হবে। পি থেকে কিউ, এখানে সময় গিয়েছে 3 সেকেন্ড, বেগ কিন্তু বাড়তে 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 20-তে উঠে গেছে। কিউ থেকে আর পর্যন্ত বেগ বাড়েনি, শুধুমাত্র সমবেগেই ছিল। আর থেকে এস পর্যন্ত বেগ আবার কমেছে, ততক্ষণে 5 থেকে 8 সেকেন্ড, সময় চলে গেল 3 সেকেন্ড। এস থেকে টি আবার সমবেগে চলেছে, তখন বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সময় 8 থেকে 10, এবং আবার বেগ কিছুটা বেড়েছে, 10 থেকে উঠে গেছে 20-এ, টি ভি পর্যন্ত। এখানে কিন্তু দেখা যাচ্ছে ত্বরণে, সমবেগে, মন্দন, আবার সমবেগ, আবার ত্বরণ, অর্থাৎ গাড়ির বেগ অনেকবার ওঠানামা করেছে, কিছুক্ষণ সমবেগেও ছিল। এখন যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি। 2024 অনেকগুলো বোর্ডে এসেছে, 2025-এও পাওয়া যায়, 23-এও কিছু কিছু বোর্ডে পাওয়া যায়। সুতরাং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে গাড়িটির লেখচিত্র হতে, এই যে একটা লেখচিত্র যেখানে কিনা সময় এবং বেগ দেখানো আছে, তোমাদেরকে কি করতে হবে? একটা গ্রাফ আঁকতে হবে। উত্তরটাই হবে গ্রাফ, ত্বরণ সময় লেখচিত্র। অর্থাৎ তুমি ত্বরণ বের করবে এবং সময়ের সাথে ত্বরণের একটা লেখচিত্র এঁকে দেখাবে। তাহলে চলো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমাদের পুরো বিষয়টা সলভ করার জন্য প্রথমে কিন্তু ত্বরণগুলো বের করতে হবে, তারপরে কিন্তু বাকি কাজ। তাহলে পি কিউ অংশে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ত্বরণে ছিল, সেই ক্ষেত্রে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, তারপরে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, সময় 0 থেকে 3 মানে 3 সেকেন্ড। এই ক্ষেত্রে ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল করবা ত্বরণের সূত্র প্রত্যেক জায়গায় কম বেশি কাজে লাগছে। তাহলে ভি এর মান 20 মাইনাস 0.3, অর্থাৎ আনুমানিক 6.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত ত্বরণ ছিল 6.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে চলে যাচ্ছি আমরা কিউ আর অংশে। একটু মনোযোগ দিতে হবে, প্রতিটা সেক্টরকে আলাদা আলাদাভাবে তোমাদের দেখাতে হবে। কিউ আর অংশের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে খেয়াল করলে দেখব এই অবস্থায় আদি বেগ 20, শেষ বেগ 20। আমাদের হিসেব মতে ত্বরণ থাকেই না, তারপরে আমরা একটু নির্ণয় করে দেখাই। যদি আদি বেগ আমরা 20 লিখে নিচ্ছি, যেটা কিনা আমাদের গ্রাফ পেপারে দেখা যাচ্ছে, তারপরে শেষ বেগ আমরা 20 লিখে নিচ্ছি, যেটা কিনা আমাদের গ্রাফে শো করছে, এবং সময় কিন্তু 3 থেকে 5, মাত্র 2 সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে সময় 2 সেকেন্ড। আমাদের হিসেবে সমবেগে চলন্ত ক্ষেত্রে ত্বরণ থাকার কথা না, নিশ্চিত রূপে এর মান 0 আসতে হবে, না আসলে ভুল হয়েছে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি 20 minus 20 divided by 2, 0 by something 0। এর মানে সমবেগে চলন্ত ক্ষেত্রে ত্বরণ নেই, কিউ আর ক্ষেত্রে কোনো ত্বরণ ছিল না। তারপরে আমরা যদি আর এস চিন্তা করি, আর এস এর ক্ষেত্রে, চিত্র আমাদের ইঙ্গিত দিচ্ছেন ডাউনওয়ার্ড, নিচের দিকে যাচ্ছে, তাহলে মানে মন্দন ছিল। তাহলে আদিবেগ এই ক্ষেত্রে 20,
শেষ বেগ এই ক্ষেত্রে 10। নিশ্চিত রূপে মন্দন হয়েছে, রেজাল্ট কিন্তু স্যার নেগেটিভ আসবে। সময় কত আমরা একটু খেয়াল করি, 5 থেকে 8, মাত্র 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড, এর মান ওয়াট। আবার আমরা একই কাজ করছি, প্রতি ক্ষেত্রে একই সূত্রের ব্যবহার, প্রতিটাকে আলাদা আলাদা করে দেখাতে হচ্ছে। ভি মাইনাস ইউ বাই টি, সেই ক্ষেত্রে কিন্তু -20 থেকে +10 চলে গেলে -10, 3 দ্বারা ভাগ, -3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা পি কিউ ক্ষেত্রে ত্বরণ বের করেছি, কিউ আর ক্ষেত্রে ত্বরণ ছিল না কিন্তু সেটাও দেখিয়েছি, আর এস ক্ষেত্রে মন্দন ছিল সেটাও পেয়েছি। এরপর বের করতে হবে এস টি ক্ষেত্রে নিশ্চিত রূপে সমবেগ, এর মানে ত্বরণ থাকবে না, কিন্তু দেখাতে হবে এটা যে জিরো, এটা কিন্তু বের করে দেখাতে হবে। আমি একটু তোমাদের বুঝার সুবিধার্থে এটাও রেখে দিচ্ছি, আলাদাভাবে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এস টি ক্ষেত্রে, এস টি ক্ষেত্রে 10 10, অর্থাৎ আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, এবং সময় 8 থেকে 10 মানে 2 সেকেন্ড। সেই ক্ষেত্রে এ বের করতে হবে, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, 10 বিয়োগ 10 বাই 2, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা ইতিপূর্বেই চিত্র দেখে জেনেছিলাম এসটি যেহেতু সমবেগ অবস্থায় ছিল ত্বরণ পাওয়া যাবে না, কিন্তু নির্ণয় করে দেখাতে হবে। আমরা পেয়েছি 0, এর মানে আমাদের কাজটা সঠিকভাবে সামনে যাচ্ছে। ফাইনালি আর একটা অংশ, এইটুকু আবার ত্বরণ ঘটেছে, মানে আমার রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে এর মান। তাহলে চলো আমরা এই ক্ষেত্রে আবার ত্বরণটা বের করি। সেই ক্ষেত্রে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গায় আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, এই জায়গায় শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, এবং 10 থেকে 13 অর্থাৎ 3 সেকেন্ড। আমরা ত্বরণ বের করতে চাই, ত্বরণের সূত্র এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ 20 মাইনাস 10 বাই 3, অর্থাৎ 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিই, আমরা প্রত্যেকটা সেক্টরের 1 2 3 4 5 5টা ক্ষেত্রেই ত্বরণ বের করেছি। একটা ক্ষেত্রে ত্বরণ, একটা ক্ষেত্রে সমবেগ মানে 0, একটা ক্ষেত্রে মন্দন মাইনাস, একটা ক্ষেত্রে সমবেগ আবার 0, একটা ক্ষেত্রে ত্বরণ পজিটিভ। এই 5টা ত্বরণের মান নিয়ে সময়ের সাথে আমাদেরকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। মজার বিষয় হচ্ছে গণিতের মতো তোমাকে এখানে আলাদা করে গ্রাফ পেপার নিয়ে এঁকে দেখাতে হবে না, খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখিয়ে তুমি চিত্রটা এঁকে দিতে পারো। তাহলে এই মুহূর্তে আমি এবার তোমাদেরকে চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই মুহূর্তে এটাই হচ্ছে সর্বশেষ বোঝার জায়গা। এই হচ্ছে এক্স অক্ষ, দেন এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, তারপরে এই জায়গায় আমরা সময় দেখাবো, এই জায়গায় আমরা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দেখাবো। দেখি কি করা যায়। প্রথম দিকে পি কিউ এর ক্ষেত্রে আমার এসেছিল 6.66, একটু খেয়াল করব, এখান থেকে 6 আনুমানিক এইটুকু, 3 সেকেন্ড 66, তারপরে সমবেগ ছিল, এইটুকু চলার পর কোনো ত্বরণ ছিল না, তাহলে আবার এই অবস্থায়, তারপরে আবার মন্দন ছিল, মন্দন নিচে নেমে আসছে, এক্স এর মান নিচে নেমে আসছে, এই যে আমাদের মন্দনটা এই জায়গায় নিচে নেমে আসছে 3.33-তে, এই অবস্থা, সরি এইখানে না, একটু মনোযোগ দিতে হবে, এইখান থেকে
পরবর্তীতে 3.33 চলেছে। এটা হচ্ছে মন্দন, অর্থাৎ উপরের দিকে যে দাগটা যাচ্ছে এটা ত্বরণ দেখাচ্ছে, মাঝামাঝি যে এক্স অক্ষ বরাবর দাগটা সেটা ত্বরণ নাই। নিচের দিকে যেটা চলে গেছে আমরা জানি যে ওয়াই অক্ষের নিচের দিকে নেগেটিভ মন্দন দেখাচ্ছে, তারপরে আবার সমবেগ অর্থাৎ এইটুকু সময় ত্বরণ 0 দেখাচ্ছে, এবং ফাইনালি 3তে আবার ত্বরণ দেখাচ্ছে। অর্থাৎ তোমরা এরকম একটা গ্রাফ কিন্তু উত্তর হিসেবে এঁকে দিতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নটাকে কোনো প্রকারেই অবহেলা করার সুযোগ নেই। আমি শুরু থেকে আরেকবার বলি, যে গ্রাফটা দেওয়া থাকবে পুরো বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টা করবে। শেষ পর্যন্ত ত্বরণ আর সময় লেখচিত্র চেয়েছি, প্রতিটা ক্ষেত্রে ত্বরণ বের করেছি আমরা, যেখানে সমবেগে ত্বরণ 0 সেটাও দেখিয়েছি, এবং ফাইনালি এই সাইডে ত্বরণ, এইটা নেগেটিভ ত্বরণ, এই সাইডে সময় দিয়ে আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই ছিল আমাদের গ্রাফ এবং টেবিল সম্পর্কিত আলোচনার বিষয়বস্তু। একই বিষয় ঠিক রেখে অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যেতে পারে, মূলত কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।